এত সুন্দর কাঠ থিম কেকটা আমি কিভাবে তৈরি করেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তার সাথে শেয়ার করব কাস্টমার কেক খেয়ে কি রিভিউ। এটা ছিল একটা চকলেট ফ্লেভারের 1 পাউন্ডের কেক, আর কেকটাকে আমি ভালো করে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর ক্রাম কোটিং করার জন্য আমি এখানে চকলেট ক্রিমটা ব্যবহার করছি। নরমালি যারা একটু প্রাইস কমের মধ্যে চায় তাদের জন্য আমরা কিন্তু এই চকলেট ক্রিমটা ব্যবহার করি, আর অল্প কিছু চকলেট চিপস দিয়ে কেকটা আমরা ভেতরটা কভার করি। কিন্তু এই কাস্টমারটা আমাকে বলেই দিয়েছে ভেতরে যেন আমি খুব ভালো করে চকলেট গানাশটা, তাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা লেয়ারে কেকের মধ্যে প্রথমে সুগার সিরাপ দিয়ে নিয়েছি, এর উপরে দিয়েছি চকলেট ক্রিম, আর চকলেট ক্রিমের উপর দিয়েছি খুব ভালো করে চকলেট গানাশ। খুব ঠিক একটা চকলেট গানাশ আমি এখানে ব্যবহার করেছি, আর অনেকগুলো আমি এখানে চকলেট চিপস দিয়ে দিয়েছি যাতে করে কেকটা কাটার সময় প্রত্যেকটা বাইটে বাইটে এই চকলেটটা কামড়ে পড়ে। এভাবে করে আমরা যখন চকলেট ওভারলোডেড কেকটা সেল করি তখন ম্যাক্সিমাম এই কেকটা আমরা এভাবে করেই ক্রাম কোটিং করে থাকি। এখন অল্প একটু ক্রিম দিয়ে কেকটা আমি ক্রাম কোটিং করে নিচ্ছি, আর ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য আমি এটা ফ্রিজে সেট করে নিব। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যারা বিগিনার্সরা আছেন, যারা নতুন কেক বানাচ্ছেন বা নতুন বেকারস আছেন, তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এরকম ক্রাম কোটিং করার পর অবশ্যই কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নেবেন, তারপরেই মেইন ক্রিমটা দিয়ে ফিনিশিং দিবেন। এতে করে আপনার কেকের ক্রামসগুলো আর ক্রিমের উপরে উঠে আসবে। যেহেতু কেকটার ডিজাইন কাস্টমার আমাকে সিলেক্ট করে দিয়েছে, কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি কেকটা তৈরি করার চেষ্টা করছি। কাস্টমার একটা সিলেক্টেড পিকচার আমাকে দিয়ে দিয়েছিল, সেই পিকচারটা অনুযায়ী দেখে দেখেই আমি কেকটা তৈরি করে নিচ্ছি। তো সেই পিকচারেই ছিল কেকটার কালার এরকম স্কাই ব্লু কালার হবে, তাই আমি অল্প কিছু ক্রিমের মধ্যে এই স্কাই ব্লু কালারটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি রেড ম্যানের স্কাই ব্লু কালারটা ইউজ করেছি, একদম 2 ফোঁটা ইউজ করেছি, আর কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে। খুব ভালো করে আমি এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সবগুলো ফন্ডেন্টের কাজ আমি অফ স্ক্রিনে করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি মেঘ স্টার সব কিছু তৈরি করে নিয়েছি। এখন একে একে কেকের উপরে সেট করে নিচ্ছি। এই ফন্ডেন্টের কাজগুলো কেকের উপরে সেট করে নেওয়ার পর কেকটা এত কালারফুল লাগছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই কেকটা 1 পাউন্ডের হলেও ওজনে কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল, যেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রায় 1.5 পাউন্ডেরও অনেক বেশি ওজন হয়ে গিয়েছিল এই কেকটা। আর আমরা যারা হোম বেকারসরা আছি তাদের কেকগুলো কিন্তু ম্যাক্সিমাম এরকমই হয়, আমরা কখনোই একদম মাপে মাপে কাস্টমারদেরকে দেই না, সব সময় একটু বেশি কাস্টমারদেরকে দিয়ে দেই, যেটা আমরা ভালোবেসে দেই, যেটার জন্য আমরা কোনো চার্জ কাস্টমার থেকে নেই না। আপনারা যারা এরকম সুন্দর সুন্দর কেক বানানো শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা কিনা অনলাইনে ক্লাস করবেন, চিটংয়ের বাহিরে যারা আছেন তারা অনলাইনে ক্লাস করলে আমার রেকর্ডেড ক্লাসের উপরে আপনারা খুব ভালো একটা ডিসকাউন্ট। আপনারা অনেকেই ক্লাসের ব্যাপারে ডিটেলস জানতে চান। আমার এই মাসে আপাতত কোনো ক্লাস হচ্ছে না, নেক্সট মান্থে যদি কোনো ক্লাস আমি নিয়ে থাকি বা সামনে কোনো ক্লাস নিয়ে থাকলে আমি অবশ্যই পোস্টে অথবা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আমার শুধুমাত্র অফলাইন ক্লাসটাই অফ আছে, কিন্তু আপনারা চাইলে অনলাইন ক্লাসে যে কোনো টাইমে জয়েন করতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কেকটা তৈরি করে ফেলেছি। আর 1 পাউন্ডের কেকের ওজন হয় নর্মালি 450 গ্রাম, কিন্তু আমার কেকটার ওজন কত হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। আর কেকটা খেয়ে মাশাআল্লাহ কাস্টমার আমাকে অনেক ভালো রিভিউ দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমার টাপ কেক খেয়ে কাস্টমার আমাকে ট্রাস্ট করে দ্বিতীয়বারের মতন এই কেকটা আমার কাছে অর্ডার করেছে। আমার টাপ কেকটা কাস্টমারের কাছে এত বেশি মজা লেগেছে যে এরকম এত সুন্দর কাস্টমাইজড কেকটা আমার কাছে অর্ডার করে ফেলেছে। আপনাদের কাছে আমার কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।